অশ্লীলতা তো আমার সিনেমাতে কখনোই থাকে না, তবে এই সিনেমাটি একটা অন্য একটা অনুভূতিতে মানুষকে নিয়ে যাবে। যে আক্ষেপ নিয়ে প্রশ্নগুলো করেছে সেই আক্ষেপটা গুছে যাবে ইনশাল্লাহ। আমার কাছে বিষয়টা আসলে ব্যতিক্রম মনে হয় না, কারণ হচ্ছে দেখুন, কখনো কখনো আমাদের স্বনামধন্য ডিরেক্টররা একটা জায়গায় কনফাইন্ড হয়ে যায়। ভালো আসলে দেখুন, আমার কাছে যেমন আমি পজিটিভলি বলছি, হিমেল আশরাফ ভাইয়ের প্রিয়তমা অনেক ভালো বিজনেস করেছে, কিন্তু রাজকুমার নিয়ে অনেক নেতিবাচক মন্তব্য আমরা শুনতে পাচ্ছি। বাট আমার বিশ্বাস যে ছবিটা ইনশাল্লাহ ভালো যাবে এবং তিনি ভালো নির্মাতা। তো অনেক সময় মানে এটা তাকে আসলে দোষও দেওয়া যাবে না, কারণ হচ্ছে একজন নির্মাতা সবসময় কিন্তু বেস্ট দিতে পারে না। কখনো কখনো অনেক সুপার ডুপার হিট দিতে পারবে, কখনো আবার এমন অনেক ডিরেক্টরকে আমি দেখেছি ওনার জীবনের শ্রেষ্ঠ সিনেমা তিনি বানিয়েছেন, অথচ যেটা অ্যাভারেজ হয়েছে সেটা হচ্ছে সুপার হিট, এবং যেই সিনেমাটা ওনার লাইফের সবচেয়ে বেস্ট সিনেমা মনে হয়েছে সেটা মুখ থুবড়ে পড়েছে। তো এটা আসলে কখনো বলা যায় না, দিস ইজ আনপ্রেডিক্টেবল। তবে আমি মনে করি যে ডিরেক্টরদের হাতে অনেকাংশে অনেক কিছু ডিপেন্ড করে। আমার কাছে মনে হয় যে আমি আরও প্রপারলি ইউটিলাইজড হওয়ার হয়তো আমাকে মানে করলে হয়তো আরও বেটার কিছু আমি দিতে পারবো। আমি চাই যে ডিরেক্টরদের অনেক বেশি চাহিদা থাকুক আমার কাছে, আমি বেটার থেকে বেস্টটা দিই, এবং আমার কাছে মনে হয় আর কি যে আমার আত্মবিশ্বাস রয়েছে যে আমি এ পর্যন্ত যা দিয়েছি তার থেকে অনেক ভালো কিছু আমি দেওয়ার ক্যাপাবিলিটি আমার আছে। বাট আমার সঙ্গে একটু কানেক্টিভিটি হয়তো বা এখনও প্রপারলি হয়ে ওঠেনি। অনেকগুলো ভালো সিনেমা হয়তো গেছে, ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় যে এই প্রশ্নগুলো যারা রেখেছেন, আগামীতে আমার যেই সিনেমাগুলো আসবে সেগুলো তাদের এই প্রশ্নের যে একটা আক্ষেপ রয়েছে, যে আক্ষেপ নিয়ে প্রশ্নগুলো করেছে সেই আক্ষেপটা গুছে যাবে ইনশাল্লাহ।